আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তোমাদের অনেকেরই জানা নেই যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। তো সেইগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করব এই ভিডিও থেকে তোমরা একটু হলেও বেনিফিটেড হবে ইনশাল্লাহ। দেখো, সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান এবং মানবিক ইউনিট নিয়ে আসলে বেসিক আলোচনা করা। দেখো যে বিজ্ঞান শাখা থেকে 736টি আসন রয়েছে, মানবিক থেকে 856টি আসন রয়েছে। আবার এইদিকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি একটু দেখো, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান থেকে 1536টি, মানবিক থেকে 1897টি। চট্টগ্রামে দেখো বিজ্ঞান থেকে 1093, মানবিকে 1994টি আসন রয়েছে। এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 601টি হচ্ছে বিজ্ঞান থেকে, মানবিক থেকে 415টি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান থেকে 300, মানবিক থেকে 390। সাবিপ্রবিতে দেখো 985টি বিজ্ঞান থেকে, মানবিক থেকে 581টি। তারপরে বিউপিতে 300 এবং 600 বিজ্ঞান মানবিক। হাবিপ্রবিতে দেখো এখানে রয়েছে 1275 এবং 240। আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এগুলোতে মানবিকের আসন কম রয়েছে, স্বাভাবিকভাবেই বিজ্ঞানের আসন এখানে বেশি থাকে। এরপর হচ্ছে কৃষিগুচ্ছে 9টি বিশ্ববিদ্যালয় একসাথে 37+ আসন রয়েছে। বিজ্ঞান গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 19টি বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞান থেকে 5994 এবং মানবিক থেকে 3000। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রায় লেখা আছে, তার মানে হচ্ছে এখানে আমরা এই বছর দেখেছি যে 2900 সিট রয়েছে, 2900 এর আশেপাশে সিট রয়েছে মানবিক থেকে। আচ্ছা, এখন দেখো যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ভর্তি প্রস্তুতির পদ্ধতি এবং যারা ফার্স্ট টাইমার তাদের পদ্ধতি কিন্তু এক না। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অলরেডি বেসিক বিষয়গুলো জানা আছে প্রত্যেকটা বিষয়ে, তাই না? যেহেতু তোমরা ভর্তি পরীক্ষা একবার দিয়েছো, তোমাদের স্ট্র্যাটেজি জানা আছে, কিন্তু ভালো মেন্টরশিপ এবং তোমার ধারাবাহিকতার অভাবে বা ক্রনিক্যালি তুমি যেই পড়াশোনাটা করছো সেটা কিন্তু তোমার ধরে রাখতে পারছো না, যার কারণে তোমার আলটিমেটলি তোমার চান্স হয় নাই কোথাও, বা হলেও নর্মাল কোনো বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজে তুমি ভর্তি হয়ে আছো। এখন যেটা তোমার করতে হবে, দেখো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় কিন্তু এবছর আমরা দেখেছি যে কোনো এক কোচিং সেন্টার থেকে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় তারা প্রথম স্থান অধিকার করিয়েছে একজন স্টুডেন্টকে। তো তুমি যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দাও, অবশ্যই তোমার সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং যেই ভুলগুলো তুমি প্রিভিয়াস ইয়ারে করেছো সেই ভুলগুলো তোমার আর করা যাবে না, বা সেই ভুলগুলো তোমার সংশোধন করতে হবে। যেমনটা আমরা দেখি সচরাচর যে কোনো শিক্ষার্থী যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়, সর্বপ্রথম বা শুরুর দিকে সে খুব ভালোভাবে পড়াশোনা করে, কিন্তু শেষ দিকে গিয়ে সে হাল ছেড়ে দেয়। মানে একটা 6-7 মাসের জার্নি। আবার দেখা যায় যে যারা শুরু থেকে এখন পর্যন্ত কোথাও চান্স পায় না, সর্বশেষ বিশ্ববিদ্যালয়গুলো, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এইগুলোতে যারা ভর্তি পরীক্ষা দেয়, দেখা যায় যে এই যে 8-9 মাস ধরে পড়াশোনা, লং টাইম পড়াশোনাটা তারা ধরে রাখতে পারে না। যার কারণে এই যে দৌড় খেলা তোমরা দেখো হয়তো, যে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় খেলার ক্ষেত্রে যে 800 মিটার বা 1000 মিটার যখন দৌড় দেওয়া হয়, তখন কিন্তু শুরুর দিকে যারা খুব স্পিডে দৌড়ায়, শেষের দিকে গিয়ে কিন্তু তাদের আর কোথাও খুঁজেও পাওয়া যায় না। তো এরকমই যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই রেসের মধ্যে তোমরা যারা শুরুর দিকে খুব ভালোভাবে পড়াশোনা করেছো কিন্তু সেটা যদি ধরে রাখতে না পারো, তাহলে দেখা যায় যে আলটিমেটলি তোমাকে ফেইলার হিসেবেই দেখা হয়। তবে ফেইলার আলটিমেটলি ফেইলার না, সে সেখান থেকেও একটা অভিজ্ঞতা থেকে বা শিক্ষা নিয়ে সে পরবর্তী ইয়ারে আবার ভালো কিছু করতে পারে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো, তোমাদের পড়াশোনাটা ফার্স্ট টাইমারদের মতো যেন না হয়। তোমাদের যেই বিষয়গুলো জানা আছে বা যেই বিষয়গুলো তোমরা অলরেডি জানো, সেখানে সময় নষ্ট না করে তোমরা যারা যেই বিষয়গুলোতে জানো না বা যেই বিষয়গুলো সম্পর্কে তোমার কোনো ন্যূনতম ধারণাও নেই, সেগুলো তোমার জেনে নেওয়া উচিত। এবং তুমি
বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, শাহজালাল, তারপর হচ্ছে তোমার বিউপি, হাবিব রবি, তারপর গুচ্ছ, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এইগুলোতে যেন তোমরা টপ পজিশনে থাকো সেই বিষয়টা তোমরা নিশ্চিত করবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেকেন্ড টাইমার হিসেবে তোমরা আমার ভিডিওটা এটা এই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির সর্বপ্রথম ভিডিও এটাই আমার এই বছরে। তো আশা করব তোমরা সাথেই থাকবে, তোমাদেরকে আরও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে ফার্স্ট টাইমার যারা রয়েছে তাদের থেকে তোমার আলাদা একটা প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও দিতে পারবো, ক্লাস দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই থাকবে। আরেকটা বিষয় যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচগুলোতে আসলে পরীক্ষা নেওয়া হয়, এগুলো ধারাবাহিকভাবে লং টাইম একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে তোমরা যাতে হাল ছেড়ে না দাও, ধারাবাহিকভাবে তোমরা যেন পড়ে যাও, সেইগুলোই নিশ্চিত করতে হবে আমাদের এই এক্সাম ব্যাচ থেকে। ঠিক আছে, যারা তোমরা ইন্টারেস্টেড আমাদের এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আমাদের এক্সাম ব্যাচগুলো থেকে শিক্ষার্থীরা চান্স পেয়েছে, সেগুলো আমরা আমাদের কমেন্ট আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি অলরেডি, আবার করব, তোমরা যেন দেখতে পারো। এবং আমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী টপ করেছে। ঠিক আছে, আমাদের ব্যাচে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী ছিল, তাদের মধ্যে থেকেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বছর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এগুলোতে সি ইউনিট, বি ইউনিট এগুলোতে টপ পজিশনে থেকে চান্স পেয়েছে। সো তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আমাদের সাথে নিতে পারো ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথে থেকে ইনশাল্লাহ। তো যারা অ্যাডমিট হবে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।